গতকালই ভাঙড় ক্যানিংয়ের ত্রাস শওকত মোল্লাকে গ্রেফতার করেছে এনআইএ। কামালগাজী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে কাল রাতে। আর এই শওকত মোল্লার 3টে মোবাইল ফোনে এই মুহূর্তে নজর তদন্তকারীদের। 3টে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। এই 3টে মোবাইলের ফরেনসিক পরীক্ষার তোড়জোড় চলছে। মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারে জোর দিচ্ছে এনআইএ। বিস্ফোরণের পরে কার কার সঙ্গে যোগাযোগ, তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছে এনআইএ। গতকালই কামালগাজী থেকে গ্রেফতার হয়েছে শওকত মোল্লা, আর এবার তার 3টে ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। কথা বলবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আরো একটু ডিটেলে জানাও এই বিষয়টা। এই 3টে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ, ঠিক কি কি জানা যেতে পারে? তদন্তে কতটা অগ্রগতি হতে পারে এর ফলে? দেখো, বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই শওকত মোল্লা তাকে গ্রেপ্তার করা হচ্ছে এনআইএর পক্ষ থেকে, এবং তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে 3টি যার মোবাইল ফোন, এই মোবাইল ফোন কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এই মোবাইল ফোন থেকেই গোটা তথ্য ইতিমধ্যেই পুনরুদ্ধারের চেষ্টা করছে। সেই জন্য ফরেন্সিকে পাঠানো হচ্ছে 3টি মোবাইল ফোন। তার কারণ এই যে মোবাইল ফোন যেখানে ব্যবহার করা হয়েছিল, তিনি যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে কারা কারা যোগাযোগ করেছিল এবং কোন কোন ব্যক্তি যোগাযোগ করেছিল, তিনি কি কথোপকথন বলেছিলেন, এই তথ্য উদ্ধারের জন্যই ইতিমধ্যে এনআইএর পক্ষ থেকে শওকত মোল্লার 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই 3টি মোবাইল ফোন ইতিমধ্যেই ফরেন্সিকে যখন পাঠানো হবে, গোটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করছে। ফরেন্সিক আধিকারিকদের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই মোবাইল ফোন জমা নেবে এমনটা জানিয়েছে। তার কারণ এনআইএ ইতিমধ্যেই শওকত মোল্লা তাকে গ্রেপ্তার করেছে। শওকত মোল্লাকে গ্রেপ্তারের কারণ যে ভাঙড়ের বামুনিয়ায় যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত এই শওকত মোল্লা, এবং এনআইএ দপ্তরের সামনে ইতিমধ্যেই শওকত মোল্লা যেমন কিছুক্ষণের মধ্যে বেরোবে, তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং ছবিটা দেখানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত যে মাচ্চোর গান, ভোটের আগে যে টোল ভাইরাল হয়েছিল, সেই গান কিন্তু শওকত মোল্লা যখন গ্রেপ্তার হয় তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এনআইএ দপ্তরের সামনে যারা আইএসএফ কর্মী, তারা ইতিমধ্যেই সেই গান বাজাচ্ছে ডিজে বাজিয়ে। অন্যদিকে আইএসএফ কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে জমায়েত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শওকত মোল্লা তাকে ইতিমধ্যেই ব্যাংশাল আদালতে, এনআইএ আদালতে তোলা হবে এবং শওকত মোল্লাকে হেফাজতে নেওয়ার আবেদন কিন্তু এনআইএর পক্ষ থেকে জানানো হচ্ছে। তার কারণ এই যে গোটা ঘটনা ঘটছিল, বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শওকত মোল্লার নাম উঠে এসেছিল, এবং এই ঘটনায় শওকত মোল্লাই কিন্তু অন্যতম অভিযুক্ত, এমনটাই এনআইএ বলছে। এই জন্য 3টে মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই মোবাইল ফোন থেকে ইতিমধ্যেই সমস্ত তথ্য উদ্ধারের জন্য ফরেন্সিকে পাঠানো হচ্ছে। অনুপ, আর কিছুক্ষণ পরেই তুমি যেরকম বললে যে এনআইএ কোর্টে পেশ করা হবে শওকত মোল্লাকে, সেদিকে আমাদের তো নজর থাকবেই। তুমি আমাদেরকে আপডেট আরও দিতে থেকো। ক্যানিং ভাঙড়ের ত্রাস এই শওকত মোল্লা, তাকে গতকালই গ্রেফতার করেছে এনআইএ এবং তার 3টে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই 3টে ফোন থেকে যেমন তথ্য উদ্ধারের চেষ্টা চলছে, অন্যদিকে এই যে ক্যানিং ভাঙড়ের ত্রাস শওকত মোল্লা, যাকে ঘিরে প্যারোডি হয়েছিল, আপনারা সবাই জানেন যে মাছ চোর গান হয়েছিল, কিন্তু শুধুই কি মাছ চুরি, প্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ চুরি, এই সব কিছু চুরির অভিযুক্ত শওকতের বিরুদ্ধে। নদী চুরি, নদীর চর চুরি করে ক্যাফে বানিয়েছে শওকত মোল্লা, বহুতল বানিয়েছে। সরাসরি চলে যাব, সান্নিক রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী সান্নিক। এলাকায় ত্রাস ছিলেন এই শওকত মোল্লা, গ্রেফতার হয়েছেন, এবার এলাকার মানুষ কি বলছেন? দেখো, শওকত মোল্লা গ্রেফতার, কিন্তু এখনো পর্যন্ত স্থানীয়দের অভিযোগ যে তার দাপট কমেনি। তার যারা অনুগামীরা এখনো পর্যন্ত দাপট দেখাচ্ছেন এলাকায়। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মাতলা নদীর চর এলাকায় বলতে পারো, পাশে একের পর এক ভেরি। এই গোটা জায়গায় দীর্ঘ সময় ধরে ভেরি রয়েছে। এই ভেরিগুলোর ওপরে যে বাঁশের কাঠামোগুলো দেখতে পাচ্ছ একের পর এক, এগুলো হচ্ছে ক্যাফে বানানো হয়েছে। ক্যাফে বানানো সমস্যা নেই, স্থানীয় লোকজনই আসবেন সেখানে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রত্যেকটি ক্যাফে বানাতে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা করে নিয়ে এই ক্যাফে বানানোর জায়গা দেয়া হয়েছে। অথচ এই ভেরি কার? ভেরি কি আদৌ শওকত মোল্লার? তা কিন্তু নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনবো, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলবো। দাদা, এই জায়গাতে, যে জায়গাগুলোতে এই ভেরিগুলো রয়েছে, এই ভেরিগুলোতে আপনারা মাছ চাষ করতে থাকেন? হ্যাঁ, আমরা মাছ চাষ করতাম এখানটায়। আচ্ছা, এখানে যে মাছ চাষ করতেন, এই জায়গা দখল কত সালে হয়? দখল হয় তখন 2030 সালে দখল করেছে। 2023 সালে। এই জায়গাগুলো যখন দখল হয়েছে, তারপরে কি আপনাদেরকে হুমকি দেওয়া হতো, এই জায়গায় কাজ করতে দেওয়া হতো? হ্যাঁ, আমাদের হুমকি দেওয়া হতো। এমনকি ওরা জায়গায় জমি এখান থেকে বেচে এমএলএ মোল্লা, সুভাষ পুরকাইত, আবু জবর মীর, আতিম আলী মীর, এখানটা নবী ফারাক ছিল, এদের নিজেদের সব বিক্রি করে টাকা, বানু ওর বউ বানু করে নিত টাকা এখানে এক একটা ক্যাফে। তো প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা করে নিত। 15 লক্ষ টাকা, 10 লাখ টাকা, 2 কাটা জায়গা দিলে হচ্ছে 5-3 লাখ টাকা নিত। এরম ভাই টাকা ওরা বিক্রি করে জায়গা করে নিয়ে গেছে সব।
শুধুমাত্র ক্যাফে বানানো নয়, তোমাকে আরেকটা স্ট্রাকচার দেখাবো। পুরো এই জায়গাটা ভেরিটার একটা পাশ বুঝিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে একেবারে পাকা বাড়ি তৈরি হচ্ছে। বাড়িটা কি একটু লোকাল লোকজনের কাছ থেকে জিজ্ঞাসা করব। এই যে পাশে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এইটা মূলত কি তৈরি হচ্ছিল? ওটা হচ্ছে গিয়ে ওটা শওকত মোল্লার ভাইয়ের আবু জাবর মোল্লা। ও ওটা চেয়েছিল, ওটা ওর তো কীর্তিকাণ্ড আলাদা। ও যা করে সেটা সারা মানুষ জানে, এলাকার মানুষ। ও ভালো কাজ কোনোদিন করে না, ও শুধু নারী নিয়ে ব্যস্ত। ও যেখানে যাবে ওর এটা কি হোটেল বানানোর পরে? এটা হোটেল তো 100 এটা হোটেল এটা লঞ্চ করবে বলে এটা করেছিল, ঠিক আছে। এইটা এখন কি কনস্ট্রাকশন আটকে দেওয়া হয়েছে না এখনো কনস্ট্রাকশন চলছে? এখনো সেইভাবে আটকানে আছে বলতে ওইভাবে আছে। রিপোর্টাররা আসছে ভয়তে এখন চুপচাপ মেরে আছে, কিছু কাজ করছে না। এখন একটু সমস্যা দেখা দিয়েছে। শওকত মোল্লার যা দুর্নীতি, শওকত মোল্লার বইয়ের যা দুর্নীতি, এই এলাকার মানুষ বাস করার মতন পরিস্থিতি নেই। কোনো মানুষই, সাধারণ মানুষ একটা কথা বলার মতন ক্ষমতা নেই। গতকাল শওকত মোল্লা গ্রেফতার হলেন, শওকত মোল্লার গ্রেফতারের পর একটু কি স্বস্তি পেয়েছেন? শাস্তির দাবি, শাস্তি এখনও চাপে আছে মানুষ, এখনও চাপে আছে। ওর যে সাঙ্গভঙ্গ আছে, এখানে আছে আতিম আলী শেখ, সুলতান মীর, মোনাব্বর মোল্লা, আবু জাবর মীর, শওকত মোল্লার ভাই আবু মোল্লা। এনাদের দাপটে এখনো পর্যন্ত ইদ্রিস মোল্লা মোড়ল, শওকত মোল্লা ভাই ওই হচ্ছে কুখ্যাত ক্রিমিনাল, শওকত মোল্লার শালা। জনের নাম তারা বলছেন যারা প্রত্যেকে শওকত মোল্লার অনুগামী হিসেবে এলাকায় পরিচিত, তাদের দাপট এখনো পর্যন্ত রয়েছে। শওকত মোল্লার গ্রেফতারি কিছুটা স্বস্তি তো অবশ্যই দেবে স্থানীয়দের, কিন্তু এই তার যারা অনুগামী, যারা এখনো পর্যন্ত এই গ্রামগুলোতে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ, তাদের বিরুদ্ধেও কিন্তু সরব এখানকার সাধারণ মানুষ।